কেউ একজন বলেছিল, আপনি যদি দুনিয়ার সব ধনী লোকেদের কাছ থেকে সমস্ত টাকা কেড়ে নিয়ে পৃথিবীর সব গরিব মানুষদের কাছে সমানভাবে ভাগ করে দেন, তবে পরবর্তী মাত্র কয়েক বছরের মধ্যে ওই সমস্ত টাকা ওই কয়েকজন ধনী লোকের পকেটেই পুনরায় চলে যাবে, আর পুনরায় যারা গরিব তারা গরিবই থেকে যাবে। আপনি কি জানেন এর পেছনে সবচেয়ে বড় কারণ কি? তা হলো অ্যাসেট। রবার্ট কিওসাকি বলেন, এমন একজন ব্যক্তি যে তার নর্মাল ইনকাম থেকে অ্যাসেট তৈরি করার ক্ষমতা রাখে সে আসলেই ধনী হতে পারে। কারণ আপনার কাছে প্যাসিভ ইনকাম তৈরি করার যত বেশি অ্যাসেট থাকবে আপনি ততটাই বেশি ধনী হতে থাকবেন। আর এমনই 11টি অ্যাসেট আছে যা ধনীদের আরো বেশি ধনী বানায়, যার মধ্যে সর্বপ্রথম অ্যাসেটটি হলো ক্যাশ। অ্যাসেট নাম্বার 1, ক্যাশ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে থাকা ক্যাশ আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। আজকের দিনে অনেক মানুষের কাছে, অনেক কোম্পানির কাছে, অনেক বড় বড় ইনভেস্টরদের টপ প্রায়োরিটিতে রয়েছে ক্যাশ। রিলায়েন্সের মতো প্রতিষ্ঠান $2 বিলিয়ন ক্যাশ সারপ্লাস রেখেছে। টাটা গ্রুপ বর্তমানে $500 বিলিয়ন বেশি ক্যাশ রিজার্ভ রেখেছে। ইভেন ওয়ারেন বাফেটের মতো ব্যক্তি তার কোম্পানি বার্কশায়ার হাথাওয়েতে $277 বিলিয়ন ক্যাশ রিজার্ভ রেখেছে। এখন ক্যাশ রিজার্ভ করার দুইটা প্রধান কারণ থাকে। প্রথমটি হলো ইনভেস্ট ইন দ্য রাইট অপরচুনিটি অ্যাট দ্য রাইট টাইম। এর মানে হলো দুনিয়া অপরচুনিটির ভান্ডার। যখনই কোনো বেটার অপরচুনিটি আপনার কাছে আসবে আপনি আপনার ক্যাশ এর সাথে ওই সময় রেডি থাকুন। দ্বিতীয় বিষয়টি হলো ইন্টারেস্ট কামানো। যাদের কাছে ক্যাশ থাকে তাদের কাছে ইন্টারেস্ট কামানোর অপশন থাকে। নাম্বার 2, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটকে সবচেয়ে বড় অ্যাসেট বলার কারণ হলো দুইটা। প্রথমটি হলো মান্থলি ভাড়া পাওয়া যায় বা রেন্টাল ইনকাম। আমরা সবাই রেন্টাল ইনকামকে পছন্দ করি কারণ এটার জন্য আমাদের তেমন কোনো কাজ করতে হয় না, আর এটা পসিবল হয় রিয়েল এস্টেট থেকে। আজকের দিনে যেভাবে টেকনোলজি পরিবর্তিত হচ্ছে সেভাবেই মানুষের পরিবর্তন হচ্ছে। আজকের দিনে প্রপার্টি শুধু থাকার জায়গা নয়, বরঞ্চ বিজনেসের জন্য, এডুকেশনের জন্য, কোচিং সেন্টারের জন্য কিংবা স্মল বিজনেস খোলার জন্য প্রপার্টির চাহিদা অনেক বেশি। এই অবস্থায় যদি আপনার কাছে এক্সট্রা প্রপার্টি থাকে তবে আপনি এর থেকে ভালো রকম রেন্টাল ইনকাম পেতে পারেন। এরই সাথে রিয়েল এস্টেটের দ্বিতীয় অ্যাডভান্টেজ হলো অ্যাপ্রিসিয়েশন। যেভাবে দুনিয়ার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক সেভাবেই জমির দাম বাড়ছে, যা থেকে দেখা যায় এভারেজ প্রপার্টি অ্যাপ্রিসিয়েশন 15%-এর উপরে। এজন্য প্রশ্ন আসে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের। আপনি ইনভেস্ট করতে পারেন অফিস বিল্ডিং এ যেখানে মানুষ কাজ করবে, কমার্শিয়াল বিল্ডিং এ যেখানে বিজনেস এসে তাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করবে এবং আপনাকে ভাড়া দেবে। তৃতীয়ত ল্যান্ড। কিছু না হলেও আপনি ফার্মিং করতে পারবেন বা অন্য কাউকে সেটা লিজে দিতে পারবেন। অ্যাসেট নাম্বার 3, স্টকস। বাড়তে থাকা টেকনোলজি আর ডেভেলপমেন্টের এই সময়ে স্টক আপনার সম্পদ তৈরির একটা ভালো রোল প্লে করতে পারে। স্টক কোনো একটা কোম্পানির নির্দিষ্ট পার্সেন্ট অংশ কেনা। যেভাবে কোম্পানির গ্রোথ হতে থাকবে তেমনইভাবে আপনার ইনভেস্টমেন্টের গ্রোথ হতে থাকবে। সাথে স্টকে ইনভেস্ট করার দুইটা বড় ফায়দা থাকে। প্রথমটা হলো ডিভিডেন্ড। যখন কোনো কোম্পানির প্রফিট হয় তখন ওই কোম্পানি প্রফিটের কিছু অংশ তার ইনভেস্টরদের ভাগ করে দেয়, যা ফিক্স ইনকামের একটা বড় সোর্স। ওয়ারেন বাফেট প্রতি সপ্তাহে $47 বিলিয়ন ডিভিডেন্ড পায়। এটা প্রমাণ করে ডিভিডেন্ড আসলে কতটা পাওয়ারফুল। দ্বিতীয় উপায়টি হলো প্রাইস অ্যাপ্রিসিয়েশন। যদি আপনি একজন লং টাইম ইনভেস্টর হন তবে স্টকের দাম বাড়ার সাথে সাথে আপনার ওয়েলথ বাড়তে থাকে। অ্যাসেট নাম্বার 4, মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইন্ডেক্স ফান্ড। স্টকের পরে আসে মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড, মানে এমন ফান্ড যা দেশের টপ 50 বা 30টা কোম্পানিতে টাকা ইনভেস্ট করে। আপনার ওয়েলথকে বাড়ানোর জন্য প্রতিটা মানুষ চায় তারা দেশের টপ কোম্পানিগুলোতে তাদের টাকাকে বিনিয়োগ করবে। এজন্য ইন্ডেক্স ফান্ড আপনার জন্য বেস্ট অপশন হতে পারে, বা দেশের টপ 30টা কোম্পানি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। রিচ মাইন্ডসেটওয়ালা লোকেরা এটা ভালোভাবে জানে যে নিজের কাজের সাথে সাথে যদি কোনো জিনিস থেকে অ্যাসেট বানাতে পারে তারা, তা হলো ওপিটি, মানে আদার পিপল টাইম, মানে টাকাও আপনার, মুনাফাও আপনার, কিন্তু পরিশ্রম অন্য কারো। এজন্য মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড আপনার এসআইপির মাধ্যমে আপনি একটা বড় অ্যামাউন্ট তৈরি করতে পারেন। যদি আপনার স্যালারি 25,000 হয় আর সেখান থেকে আপনি 6,000 টাকা করেও ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন এবং 15% হারেও অ্যানুয়াল রিটার্ন পান, তবুও 14 থেকে 15 বছরের মধ্যে আপনার টাকা 1 কোটি ছাড়াবে। অ্যাসেট নাম্বার 5, ইকুইপমেন্ট। যদি আপনার কাছে এমন কোনো ইকুইপমেন্ট থাকে যা অন্য মানুষের কাজে আসতে পারে তবে এটাকে ভাড়ায় দিয়ে আপনি আপনার জন্য প্যাসিভ ইনকাম আয় করতে পারেন। যেমন জেনারেটর, ড্রিলিং মেশিন, এক্সকাভেটর, ডিএসএলআর ক্যামেরা, গাড়ি কিংবা দরকারি কোনো জিনিস ভাড়ায় দিয়ে আপনি মান্থলি ভাড়া নিতে পারেন। অ্যাসেট নাম্বার 6, পেটেন্টস। এটি অনেক আন্ডাররেটেড অ্যাসেট। যারা জানেন না তাদের বলি, যখনই আপনি কোনো নতুন ইনভেনশন করবেন বা কোনো নতুন প্রোডাক্ট আনেন তবে সেটার জন্য আপনি পেটেন্ট ফাইল করতে পারেন। এটা এক ধরনের ডকুমেন্ট যেটা বলে আপনি ওই জিনিসের আবিষ্কারক। যদি কোনো কোম্পানি বা ব্যক্তি ওই জিনিস ব্যবহার করে তবে তাকে আপনাকে টাকা দিতে হবে।
ব্যবসার দুনিয়াতে পেটেন্ট অনেক বড় রোল প্লে করে। 1995 সালে ডক্টর কেলেট কাটকার একটা টেকনোলজিক্যাল জিনিস বানায়, যা একটা অ্যান্টিভাইরাস ছিল, যা দিয়ে সে তার কম্পিউটার সিস্টেমকে ভাইরাস ফ্রি করতে পেরেছে। তিনি দেখলেন টেকনোলজিটা ভালো, তাই তিনি এটার পেটেন্ট ফাইল করে নিলেন। আর যখনই লোকেরা এটার দরকার বুঝতে পারে, তখনই তাদের মাথায় শুধু একটা নামই ছিল, তা হলো কুইক হিল, যা আজকের দিনে অলমোস্ট 3000 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে, যা দেখায় পেটেন্ট বর্তমান সময়ে কিভাবে ভ্যালুয়েবল অ্যাসেট হতে পারে। নাম্বার 7, ব্র্যান্ড অ্যান্ড গুডউইল। ব্র্যান্ড এবং গুডউইল আসলে এমনিতে আলাদা দুইটা বিষয়, যা একজন ইন্ডিভিজুয়ালের জন্য ইম্পর্টেন্ট অ্যাসেট। ব্র্যান্ড নেম এই জন্য বানানো হয় যাতে করে কোনো কাস্টমার এর ব্যবহার করে এবং একটা ইমপ্রেশন তৈরি হয় যে সে একটা প্রিমিয়াম জিনিস ব্যবহার করছে। অন্যদিকে গুডউইলের মানে হলো কাস্টমার কোনো ব্র্যান্ডের ব্যাপারে কতটা ভালো ধারণা রাখে। ব্র্যান্ড এক ধরনের ইফোর্ট যা কোম্পানি অনেক টাকা এবং সময় দিয়ে তৈরি করে। অন্যদিকে গুডউইল হলো এক ধরনের ইমেজ, এটা তখন তৈরি হয় যখন আপনি কাস্টমারকে সঠিক উপায়ে ট্রিট করেন। দুইটা জিনিসই একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং এমন অনেক এক্সাম্পল আছে যখন কোনো কোম্পানি তার ব্র্যান্ডিং এর ভিত্তিতে গ্রো করে। উদাহরণ হিসাবে এমআরএফ। আজ থেকে 15 বছর আগে এরা কোনো বড় ব্র্যান্ড ছিল না, আর আজকের দিনে শুধু একজন মানুষ আছে যে এটার প্রমোশন করে। অ্যাসেট নাম্বার 8, পিপল। মানুষ অনেক বড় একটা অ্যাসেট হতে পারে। অনেক ব্যবসা এবং কোম্পানি তাদের এমপ্লয়ি এবং আশপাশের লোকেদের ভ্যালু বুঝতে পারে না। এদের প্রয়োজনীয়তাটা আমরা তখন বুঝতে পারি যখন তারা আমাদের ছেড়ে চলে যায়। দেখুন, একটা বিষয় সবসময় মনে রাখবেন, ব্র্যান্ড হোক, গুডউইল হোক বা কোনো প্রোডাক্ট হোক, সব কিছুর ক্ষেত্রেই কিছু লোক আপনাকে সফল বানাতে সাহায্য করে। আপনার কি মনে হয় অ্যাপল, মাইক্রোসফট, রিলায়েন্স কিংবা টাটা গ্রুপের মতো বড় কোম্পানিগুলো এত সফল হওয়ার পেছনে কারণ কি? তা হলো তাদের এমপ্লয়ি। যে কোনো মানুষকে চিন্তা করুন, কেউ একা কোনো কোম্পানি দাঁড় করাতে পারেনি। তাদের সফলতার কারণ থাকে তাদের আশপাশের ভালো লোক এবং তাদের টিম। এজন্য এমন লোকেদের খুঁজে বের করুন যারা আপনার কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ অ্যাসেট হতে পারে। নাম্বার 9, র ম্যাটেরিয়াল অ্যান্ড কমোডিটিস। লাইফে বহুবার এমন সিচুয়েশন এসে যায় যখন আমরা মনে করি টাকাই সবকিছু নয়, জীবিত থাকার জন্য আমাদের কমোডিটিরও দরকার হয়। উদাহরণ হিসাবে আপনি করোনার সময়ের কথা ভাবুন। একজন লোক তখন 500 থেকে 700 টাকা দিয়ে স্যানিটাইজার আর মাস্ক কিনেছে, যেগুলোর দাম 100 থেকে 150 টাকা। 200 টাকা কেজি টমেটো কিনেছে, কারণ কখনো কখনো কমোডিটির ভ্যালু ক্যাশের থেকে বেশি হয়ে যায়। আর ধনী লোকেরা এটা ভালোভাবে জানে, এজন্য তারা গোল্ড, অ্যালুমিনিয়াম, স্টিল, তেল বা বিভিন্ন খাবারের আইটেম এ টাকা ইনভেস্ট করে। গোল্ড এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে প্রিশিয়াস কমোডিটি, যা আপনার লাইফকে অনেক দূর পর্যন্ত সহজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর গত 10-15 বছর ধরে সোনা এবং তেলের দাম তুলনামূলক অনেক বেড়েছে। অ্যাসেট নাম্বার 10, ইবুক, ডিজিটাল কোর্স, ইনফরমেশন অ্যান্ড কন্টেন্ট। আজকে আমরা ডিজিটাল দুনিয়াতে বসবাস করছি। সবাই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের সাথে সম্পর্কিত। এই অবস্থায় ডিজিটাল অ্যাসেট, একটা ইবুক, একটা ডকুমেন্ট, অডিও, এগুলোর বা ডিজিটাল কোর্স এবং অ্যাপস আপনার জন্য ভ্যালুয়েবল অ্যাসেট হিসেবে প্রমাণিত হতে পারে। আজকের দিনে ইনফরমেশন ওভারলোড, এজন্য যদি আপনি কোনো বই লেখেন বা কোনো পোস্ট তৈরি করেন, ব্লগ পোস্ট তৈরি করেন, তবে আপনার দ্রুত কাজে লেগে পড়া উচিত এবং ম্যাক্সিমাম অডিয়েন্সকে রিচ করা উচিত। যদি আপনার কোনো প্রোডাক্ট মার্কেটে ভালো পারফর্ম করে, তবে আপনার ব্র্যান্ড নেম তৈরি হতে কেউ থামাতে পারবে না। গান এবং কন্টেন্টের বিষয়ে এই জিনিসটা আরো ভালোভাবে কাজ করে এবং অনেক বেশি স্কেলেবল। আমাদের সবশেষ অ্যাসেটটি হলো অ্যাসেট নাম্বার 11, রয়্যালটি। আসুন রয়্যালটিকে সিম্পল ভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করি। ধরেন আপনি কোনো একটা বই লিখেছেন যা এই সময় অত্যন্ত জনপ্রিয়। এখন আপনার বইটির রাইট কোনো প্রকাশনা কোম্পানি নিতে চায় বা কোনো মুভি প্রডিউসার আপনার এই গল্পটাকে ব্যবহার করতে চায় বা কোনো শো করতে চায়। এর বদলে আপনাকে প্রফিটের কিছু অংশ দেবে। বা আপনি কোনো একটা বই লিখেছেন, একটা প্রকাশনী সেটা ছাপাচ্ছে এবং প্রতিটা ব্যক্তির উপর আপনাকে একটা রয়্যালটি ইনকাম দিচ্ছে। মানে যখন কোনো শো অনেক বড় হয়ে যায় এবং মাল্টিপল ব্রডকাস্ট এর রাইট কিনে নেয়, এক্ষেত্রে যতবার শো রান হবে ততবার অ্যাক্টর এবং রাইটারকে রয়্যালটি দিতে হবে। উদাহরণ হিসেবে জে.কে. রলিন্সের হ্যারি পটার, এই বইটি থেকে মুভি তৈরি করা হয় এবং জনপ্রিয় সিরিজ তৈরি হয়, যেগুলোর জন্য সে প্রতিটা সেটে একবার করে রয়্যালটি পাচ্ছে। এগুলো ছিল এমন 11টি অ্যাসেট যা আপনি তৈরি করতে পারেন। এর মধ্যে কোন অ্যাসেটটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দসই মনে হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।